ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, গাজাবাসী জিন্দাবাদ। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু চাঞ্চল্যকর তথ্য। জানিয়ে দিচ্ছি ফিলিস্তিন এবং ইসরায়েলের চলমান যুদ্ধের সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হামাসের বিরুদ্ধে হঠাৎ গাজাবাসীর নজিরবিহীন বিক্ষোভ। এদিকে ও সংখ্যালঘু ইস্যুতে মার্কিন কমিশনারের সাথে পাল্টা আক্রমণ শুরু হয়েছে ভারতের। জানিয়ে দিচ্ছি ইসরায়েল ও নেতানিয়াহুর উপর নিষেধাজ্ঞার পক্ষে বেশিরভাগই রয়েছেন কানাডিয়ান। তুরস্কের বিক্ষোভ শেষ টিকে গেল এরদোগানের মসনদ। এবং জানিয়ে দেব সর্বশেষ ইসরায়েলি হামলায় নিহত হামাসের মুখপাত্র আবদেল লতিফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অন্যদেরকে দেখার ব্যবস্থা করে দেবেন একটি শেয়ারের মাধ্যমে। হামাসের বিরুদ্ধে হঠাৎ গাজাবাসীর নজিরবিহীন বিক্ষোভ। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ফিলিস্তিনের স্বাধীনতাগামী সংগঠন হামাসের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন গাজার বাসিন্দারা। হামাস বেরিয়ে যাও, সন্ত্রাসী গোষ্ঠী হামাস স্লোগানের ব্যানারে রাস্তায় নামেন ফিলিস্তিনিরা। শত শত মানুষ রাস্তায় নেমে হামাসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন, খবর দিয়েছে বিবিসি। এছাড়া আমরা না খেয়ে মরতে চাই না স্লোগানে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিল শিশুরাও। এমন সময় যুদ্ধ বন্ধে গাজার ক্ষমতা থেকে হামাসকে সরে যাওয়ার দাবি জানান তারা। জাবালিয়ার শরণার্থী শিবিরের সামনেও মিছিল করে উপত্যকার বাসিন্দারা। ক্ষমতা থেকে হামাস সরে গেলেই যুদ্ধ বন্ধ হবে, তবে কেন এখন গদি ছাড়ছে না গোষ্ঠীটি, প্রশ্ন করেছে গাজাবাসী। যদিও ফিলিস্তিনের এই বিক্ষোভ কোনো প্রতিক্রিয়া জানাতে সম্মতি হয়নি হামাস। গাজাবাসী বলছেন, হামাসকে বলতে চাই আমরা ক্লান্ত, আর যুদ্ধ চাই না। এ যুদ্ধে আমরা পঙ্গু হয়ে গেছি, মানুষের থাকার জায়গা নেই, পরিবারের জন্য খাবার নেই। এ সময় যুদ্ধ বন্ধের আহ্বানও জানান তারা। অপরদিকে বিশ্লেষকরা বলছেন, প্রায় 17 মাস গাজায় বেসামরিকদের ওপর ইসরায়েলি হামলা বন্ধ ও আইডিএফ এর হাতে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি না হওয়ার সাধারণ নাগরিকদের কাছে আস্থা হারাতে বসেছে এই নিষিদ্ধ সংগঠন হামাস। হামাসকে নিয়ে বিশ্লেষকরা আরও বলছেন, তাদের জন্য খুবই স্পর্শকাতর সময়টি এটি। চারদিক থেকে চাপ আসছে, তারপর নিজ দেশের নাগরিকদের বিক্ষোভ কর্মসূচি। ফিলিস্তিনিদের ক্ষোভ এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। তবে হামাস নিজেদের স্বার্থের আগে জনগণের দিকটা চিন্তা করবে কিনা এটা সময় বলে দেবে। অপরদিকে সিভিল পোশাক পরে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের অভিযোগও উঠেছে হামাসের বিরুদ্ধে। এর আগে প্রতিদ্বন্দ্বী সংগঠন ফাত্তাহকে নির্বাচনে হারিয়ে 2007 সালে থেকে গাজাবাসীদেরকে শাসন করে আসছে হামাস। এজেন্ট ও সংখ্যালঘু ইস্যুতে মার্কিন কমিশনের সাথে পাল্টাপাল্টি আক্রমণ হয়েছে ভারতের। যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন USCRF এর বার্ষিক প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, এই কমিশনের বিচারিক পক্ষপাত, দুষ্টতা ও রাজনৈতিক উপদেষ্টা প্রণীত মূল্যায়ন এর জন্যই এটিকে আন্তর্জাতিকভাবে একটি সংকটজনক সত্তা হিসেবে ঘোষণা করা উচিত। এক প্রতিবেদনে NDTV এ তথ্য জানিয়েছে। মার্কিন ফেডারেল কমিশনের সর্বশেষ প্রতিবেদনে ভারতে সংখ্যালঘুদের প্রতি বৈষম্য ও নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। এছাড়া ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা এর বিরুদ্ধে বিদেশি খালিস্তানি বিচ্ছিন্নবাদীদের হত্যা চেষ্টা চালানোর অভিযোগ তুলে এই সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়। ভারত এই প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করেছে এবং বলেছে, আমরা USCIRF এর 2025 সালের বার্ষিক প্রতিবেদন দেখেছি, যা আগের মতোই পক্ষপাত, দুষ্ট ও রাজনৈতিক উপদেষ্টা প্রণীত মূল্যায়ন প্রকাশ করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, USCIRF এর এ ধরনের এজেন্ডা ভিত্তিক দাবি কোনোভাবেই ভিত্তিহীন। যদিও মার্কিন কমিশন এর উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে, তবে বিশেষজ্ঞরা মনে করছেন যুক্তরাষ্ট্র সরকার এই সুপারিশ বাস্তবায়ন করবেন না, কারণ USCIRF এর প্রতিবেদন কেবল পরামর্শমূলক এবং এটি মার্কিন সরকারের জন্য বাধ্যতামূলক নয়। ভারত মূলত মার্কিন কমিশনের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়ে বলেছে, USCIRF এর এমন প্রচেষ্টায় কোনো কাজ হবে না এবং তারা ভবিষ্যতে এই কমিশনারকে আরও জোরালোভাবে প্রত্যাখ্যান করবেন।